চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 20, হরফে কমারি ও হরফে শামসি। হরফে কমারি হলো, এখানে কয়েকটা হরফ এখানে দেওয়া হয়েছে, দেখেন এখানে বেশ কিছু হরফ দেওয়া হয়েছে। হুম, এই যে হরফগুলো দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে হরফে কমারি হরফের কমারি হরফ। হরফে কমারি মানে আলিফ লামের পরে যদি এই যে হরফগুলো আছে, এখান থেকে এই পর্যন্ত এই যে হরফগুলো, এর মধ্যে কোনো একটা আছে, তাহলে শুধুমাত্র লামকে পড়তে হবে, আলিফকে বাদ দিতে হবে। এখানে এই যেমন নিচে মেসাল দিয়েছেন, ওয়াল কমারি, দেখেন ওয়াল কমারি, এখানে আলিফটা বাদ দিয়ে ওয়াওটা গিয়ে ডাইরেক্ট লামের সাথে যুক্ত হয়েছে। বুঝে এসছে? এবারে এখানে একটা ছোট্ট ইম্পর্টেন্ট কাজ আছে, যেটা সেটা আপনাদের বুঝে নিতে হবে। এখানে যদি আপনারা হরফ মুখস্থ করতে যান, আলিফ বা জিম হা খ আইন গইন ফা কফ, এই করে আপনাদের প্রচুর হরফ মুখস্থ করতে হবে, তবে আপনারা হরফে কমারি হরফে শামসির পার্থক্য করতে পারবেন। কিন্তু এখানে একটা ছোট্ট সিম্পল কায়দা যদি আপনারা বুঝে নেন, কোনো হরফ মুখস্থ করার প্রয়োজন নেই, কিছু প্রয়োজন নেই, আপনারা ডাইরেক্ট বুঝতে পারবেন যে এটা হরফে কমারি কি হরফে শামসি। সেটা কি? হরফে কমারি যেটা হবে, হরফে কমারি সর্বদা মনে রাখবেন, আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে। যে আলিফ ও, এটা হচ্ছে আলিফ ও লামের কায়দা, আলিফ ও লামের কায়দা। তাহলে এখানে হরফে কমারি যেটা হবে, সেটা হচ্ছে শুধুমাত্র লামকে পড়তে হবে, আলিফটা বাদ যাবে। কিন্তু যেটা হরফে শামসি হবে, এখানে হরফে শামসি, হরফে শামসি, হরফে শামসি যেটা হবে, সেটা আলিফ ও লাম দুটোকে বাদ দিতে হবে। দেখেন, এখানে আলিফ আর লাম দুটোকে বাদ দেওয়া হচ্ছে, এই নুনটা ডাইরেক্ট গিয়ে নুনের সঙ্গে মিলছে, মাঝখানে আলিফ লাম বাদ যাচ্ছে। এখানে এই 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 যে লামটা, লামটা ডাইরেক্ট গিয়ে মিলছে রোয়ার সঙ্গে, এই আলিফ ও লাম বাদ যাচ্ছে। তাহলে দুটো ইম্পর্টেন্ট ছোট্ট ছোট কায়দা আপনারা শুধু মনে রাখলে হয়ে যাবে যে কোনটা হরফে কমারি কোনটা হরফে শামসি। 1 নম্বর পয়েন্ট, হরফে কমারি হচ্ছে ওটাই যেটা শুধুমাত্র আলিফকে বাদ দিয়ে লামটাকে ধরে পড়তে হবে, সেটা হচ্ছে হরফে কমারি। আর হরফে শামসি হচ্ছে ওটাই যেটা আলিফ ও লাম দুটোকে বাদ দিয়ে তার পরের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এবার এখানে এর কায়দা আছে, যেমন হরফে কমারি দিয়েছে অনেকগুলো হরফ দিয়েছে, এখানে হরফে শামসি এতগুলো হরফ দিয়েছে। এগুলো হচ্ছে আলিফ, আসল কায়দা হচ্ছে আলিফ লামের পরে, আলিফ লামের পরে যদি হরফে শামসির এই যে হরফগুলো এখানে দিয়েছেন এর মধ্যে কোনো একটা আসে, তাহলে আলিফ লামকে বাদ দিয়ে এই হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এর নাম হচ্ছে হরফে শামসি। হরফে কমারিও তাই, হরফে কমারি আলিফ লামের পরে যদি ওই যে উপরে যে হরফগুলো দিয়েছেন ওর মধ্যে কোনো একটা আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে লামকে ধরে পড়তে হবে। এটাই হচ্ছে আসল কায়দা। কিন্তু যখন যখন আপনাদের এখানে মানে হরফগুলো মুখস্থ না করবেন বা বুঝতে না পারবেন, সিম্পল দুটো টিপস আপনাদেরকে দিয়ে দিলাম। যে 1 নম্বর টিপস, হরফে কমারি সবসময় আলিফকে ছেড়ে দিয়ে শুধু লামটাকে ধরে পড়তে হবে। হরফে শামসিদ লামও বাদ যাবে, আলিফও বাদ যাবে, ডাইরেক্ট পরের হরফের সঙ্গে জুড়ে পড়তে হবে। এটুকু আপনারা মনে রাখবেন। যেমন দেখেন, প্রথমে এখানে দিয়েছেন ওয়াল কমারি, ওয়াল কমারি। এই ওয়াল কমারি যদি আমি বানান করি, এখানে কিন্তু এই আলিফটা বাদ যাচ্ছে, কারণ এটা হরফে কমারি, এই আলিফটা বাদ যাবে। ওয়াওটা ডাইরেক্ট গিয়ে জুড়বে লামের সঙ্গে। ওয়াও লাম জবর ওয়াল, কফ জবর ক, ওয়াল ক, মিম জবর মা, ওয়াল কমা, র জের রি, ওয়াল কমারি। বুঝেছে? তাহলে এখানে হরফে কমারি শব্দের ইম্পর্টেন্ট কায়দা হলো এটাই যে যখন দেখবেন যে লামের উপরে সাকিন আছে, এই যেমন এখানে ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল, এখানে লামের উপর সাকিন আছে, যদি লামের উপর সাকিন থাকে মনে করে নিবেন এটা হরফে কমারি, তাহলে এখানে শুধু আলিফটা বাদ দিতে হবে। আর যদি লাম ও আলিফ দুটো সব খালি থাকে, তাহলে হরফে শামসি, দুটো সব বাদ দিতে হবে। এটাই ইম্পর্টেন্ট কায়দা। এবার এখানে ইজরা কি হবে? এখানে তো আমরা ইজরা পিছনে করে এসেছি, সব জানা আছে। ওয়ার উপরে সাকিন, সাকিন হরফ ওয়ার উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন, সাকিন হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। লামের উপরে সাকিন, এখানে 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 যে আপনাদের ইজরাটা আসলে ইজরা হবে এটাই, যে আলিফ লামের পরে হরফে কমারির মধ্যে কফ এসছে,
হরফে কমারির মতো কফ এসছে, তাই আলিফকে বাদ দিয়ে লামকে ধরে পড়তে হবে। এটা অনেক বড় ইজরা হয়ে যাচ্ছে, যেটা আসল ইজরা। কিন্তু এখানে আপনারা বলবেন লামের উপরে সাকিন, সাকিন হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। লামের উপরে সাকিন, সাকিন হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এটা হচ্ছে হরফে কমারি, আলিফকে বাদ দিয়ে লামকে ধরে পড়তে হবে। বাস এটুকুই বলবেন। এটা হচ্ছে হরফে কমারি, তাই আলিফকে বাদ দিয়ে লামকে ধরে পড়তে হবে। আর হরফে শামসি গিয়ে বলবেন যে আলিফ ও লাম দুটোকে বাদ দিয়ে পরের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে পড়েন ভাই, সাবির ভাই এখানে পড়েন, এটা পড়েন। ওয়াল কমারি। জি ও লাম জবর ওয়াল, কফ জবর ক, ওয়াল ক, মিম জবর মা, ওয়াল কমা, র জের রি, ওয়াল কমারি। ওর উপরে যাবার এসছে, যাবার হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টাইম অংশে। নামের উপরে সাকিন এসছে, সাকিন বলা হরফকে ডান দিকে হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপরে খপের উপরে, মিমের উপরে যাবার এসছে, হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রর নিচে জের এসছে। হুজুর এটাকে আমরা র বারিক পড়তে হবে না জি জি, হারাকাত বারিক, পড়বে? বারিক বলবেন। রর রয়ের নিচে নিচে জের জের এসছে, এসে রকে বারিক করে পড়তে হবে। জি, জি। এবার বারিক এখানে করে যেটা পড়তে হবে। এই 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 সবকের, এই যে সবকটা, এই সবকের ইজরা যেটা সেটা ছেড়ে গেল, হরিফে কমার ইজরাটা ছেড়ে গেল। এখানে হরিফে কমার ইজরাটা আপনারা এই করে নেবেন। যদি এখানে বলবেন, এখানে যেটা এখানে বিস্তারিত দিয়েছেন, বাংলা লিখে দিয়েছেন, তো ওটা আপনারা অত বলার প্রয়োজন নেই। আপনারা শুধু বলবেন হরফে আলিফ লামের পরে, আলিফ লামের বলবেন যে আলিফ ও লাম হরফে কমারির প্রথমে এসছে, আলিফ ও লাম হরফে কমারির প্রথমে এসছে বা আসলে। এখানে তো এসছে বলতে হবে, কারণ এখানে এসছে, এখানে বলছেন আসছে। কিন্তু আপনার এখানে যখন আলিফ লামের পরে প্রথমে হরফে কমারি এসছে, তাহলে এখানে আপনার বলতে হবে আলিফ লামের পরে হরফে কমারি প্রথম এসছে, তাই আলিফকে বাদ দিয়ে লামকে ধরে পড়তে হবে। বুঝতে পারছেন যেটা আমি বলতেছিলাম? দেখেন এই যে কফ, আলিফ লামের পরে প্রথমে কি এসছে, কফ এসছে। কফটা এখানে আছে, কফ এই এই যে কটা জি, হরফের মধ্যে কফ এসছে। এখানে আলিফ লামের পরে কফ এসছে, কফটাও এখানে আছে। তাহলে এখানে আমাদের ইজরাটা করতে হবে আলিফ লামের পরে, আলিফ লামের পরে হরফে কমারির কফ এসছে, তাই আলিফকে বাদ দিয়ে লামকে ধরে পড়তে হবে। আলিফ লামের পরে হরফে কমারির কফ এসছে, সকলে মুখস্থ করে নেন। আলিফ লামের পরে হরফে কমারির, এখানে এবার যে এখানে তো কফ এসছে, আর অন্য অন্য জায়গায় অন্য কিছু আসতে পারে, এই যে হরফগুলো আছে এগুলোর মধ্যে আসতে পারে। এটা তো আমি আপনাদের ধরা মানে টিপস ধরে নেওয়ার জন্য, যে কোনটা হরফে কমারি, কোনটা হরফে কমারি, কোনটা হরফে শামসি, সেটা বোঝার জন্য বলে দিলাম যে লামটা যখন কমারি হবে লামের উপরে সাকিন থাকবে, আর যখন শামসি হবে দুটো সব খালি থাকবে। এটা আপনারা দেমাগে বুঝে নেবেন যে এটা হরফে শামসি, এটা হরফে কমারি। এবার ইজদার সময় বলতে হবে হরফে হরফে কমারি। হরফে হরফে কমারি 14টি অক্ষরের মধ্যে আলিফ লাম, যদি আলিফ লাম আসে, তাই আলিফ বাদ দিয়ে লামকে পড়তে হবে। জি না, ওখানে এখানে এত বলার প্রয়োজন নেই। আপনি বলবেন শুধু আলিফ লামের পরে হরফে কমারির কফ এসছে, তাই আলিফকে বাদ দিয়ে লামকে ধরে পড়তে হবে। আলিফ লামের পরে হরফে কমারির কফ এসছে, তাই আলিফকে বাদ দিয়ে লামকে ধরে পড়তে হবে। বাস, জি, জাস্ট এটুকুই বলবেন। আলিফ লামের পরে হরফে কমারির কফ এসছে, তাই আলিফকে বাদ দিয়ে লামকে ধরে পড়তে হবে, একে হরফে কমারি বলে। বাস, চলেন। বলেন ওটা বলেন, আমি যেটা বললাম ওটা বলেন। আলিফ লামের পরে কমারি কফ এসছে, তাই আলিফকে বাদ দিয়ে লামকে পড়তে হবে। জি। একে, একে অল কমারি, একে হরফে কমারি বলে। এখানে উপরে একে বলা হয়েছে হরফে যেটা একাধারা কি, হরফে কমারি ও হরফে শামসি, শামসি, দুটোর কায়দা আছে, হরফে কমারি ও হরফে শামসি। তাহলে এখানে আমাদের বলতে হবে যে একে হরফে কমারি বলে। একে হরফে কমারি। হ্যাঁ, এবারে এটা তো আপনার এখানে আপনি বলে বলে দিলেন। আপনি তো এই অক্ষরগুলো সব মুখস্থ করা এখনই সম্ভব নয়। তাহলে আপনি এটা বুঝবেন কি করে যে হরফে কমারি এটাই আর ওটা হরফে শামসি? কি টিপস যেটা বললাম সেটা কি বলেন তো ভাই।
এখানে বুঝবা লামের উপরে সাকিন থাকলে এটাকে বলবে যে হরফে কমারি। হ্যাঁ, যখন দুটো খালি থাকবে, লাম ও আলিফ দুটো সব খালি থাকবে। হ্যাঁ, তখন খামসি বল। জি। যখন লাম এবং আলিফ ও লাম, যখন আলিফ ও লাম দুটোই সব খালি হবে, বুঝে নেবেন যেটা হরফে শামসি, দুটো সব বাদ দিয়ে পড়তে হবে। যখন শুধুমাত্র লামের উপরে সাকিন থাকবে, আলিফটা খালি থাকবে, তখন হরফে কমারি। এটাই ছোট জিনিস ধরে নেবেন। এবারে যখন ছোট জিনিস এটাও আপনার বুঝে আসবে, তখন আপনার ইজা করা সহজ হবে। ঠিক আছে, তাহলে পুরোটা কি হলো যেমন? যেমন ওয়াল কমারি। জি, ঠিক আছে, এবার এটা পড়েন মফিজুল ইসলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অল আকরাবিনা। এটা রটা পুর আছে, রর উপরে যাবার র পুর, রা হবে না, রবিনা। ওয়াল আকরবিনা, অল ওয়াল আকরবিনা। আকরবিনা। জি। নিজেরা করবো। জি, বানান করেন। অলাম যাবার অল, হামজা কব যাবার আক, অল আক, র যাবার র, অল আক র, বা ইয়াজের বি, অল আকরাবি, র টানে আছে। নুজা, অল আক রবি, না, র টানে। ওয়াল আকরবি। বি, এখানে ইয়া আছে, ইয়াতে জি, বি তো টান টান হবে, হবে। কিন্তু রয় টান হবে না। আপনার টান রয় হয়ে জি। গেছে। ওয়াল অল, আকরবি হয়ে গেছে। জি, অল আকরবিনা। নু জাবান, নু আলিফ জাবান না, নু জাবান না। নুন হয়, নুন জবর না। এরকম টান দিয়ে বলতে হবে, হরফে টান নু- হরফে দিতে হবে। জি, নুন জাবান না, অল আকরবিনা। ইজরা করেন। ওর উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাত বড় তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন আছে, সাকিন আলার অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। লাম সাকিনের পরে হরফে লাম সাকিন নয়, আলিফ লামের কুমারীর, পরে। আলিফ লামের পরে হরফে কুমারীর হামজা এসছে, তাই আলিফকে বাদ দিয়ে লামকে লামকে ধরে পড়তে হবে। দিয়ে লামকে ধরে পড়তে হবে। হাম, হামজার উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাত ওয়াদা হারাকাত করতে হয়, টান দেওয়া নিষেধ। কপ, কপের উপরে সাকিন আছে, সাকিন আল্লাহ অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এখানে আরেকটা কায়দা আছে রর কি? উপরে যাবার আছে, হয়নি। কফের উপরে সাকিন থাকলে কি হয়? কপের উপরে সাকিন, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। না, আরো একটা কায়দা আছে। কফ, ক, বা, জিম, ও, দাল কি পড়েছিলেন? কলকলা। কলকলা, জি জি। জি, তাহলে কফের উপরে সাকিন, কফ সাকিন, তাই কফের উপর সাকিন, কফ কফ সাকিন, সাকিন, কফকে কলকলা করে কফ, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি, আগের কফকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কলকলা বলতে কি? যে অক্ষরটা যেমন কফ, কফকে কলকলা করো মানে কেমন হবে? এই কফের মাখরাজ যেখানে, মাখরাজের ধাক্কা লেগে আলাদা হয়ে জি যাবে। যেমন আক, ওয়াল্লা আকরাবিনা, আক, বলেছিলাম না যে ওয়াল্লা জি জি আকরাবিনা। তাহলে এখানে কি বলতে হবে? কফের উপরে জি। সাকিন আছে, কফ সাকিন, কফকে কলকলা করে কফ ডান দিকের সাকিনের, অক্ষরের সঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে। জি, রর উপরে চললেন। যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, তারপর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ওর উপরে ইয়া জাবার, সাকিনের ডান দিকে, ওর উপরে জাবার, র, র, পুর। রর উপরে যাওয়ার আছে, হলো রর উপরে যাওয়ার আছে, উম, এখানে কায়দা ফিট হচ্ছে, তখন আর রকে, জাবারের হারাকাত বলা বলতে হবে না। যখন কায়দা ফিট হয়ে যাচ্ছে, রর উপরে আচ্ছা, জাবার মানে র পুর হয়ে যাচ্ছে, তখন আর জাবারটি হারাকাত বলতে হবে না, শুধু রর উপরে জাবার আছে, পুর, র পুর। রক, জি, রকে পুর আচ্ছা, করে পড়তে হবে। রর উপরে পুর করে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে।
নুনের উপরে যাবার আছে। উম নুনের উপরে যাবার আছে, যাওয়াটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন অল আকরি, অল আকরু, অল আকরিনা, না, র, আচ্ছা, অল আকরবিনা। রর পরে আলিফ লেগে যাচ্ছে, এখানে হবে জি। ওয়াল অল আকরবিনা। আকরবিনা। জি, এখানে রয় টান দেওয়া যাবে না, মোটে টান দেওয়া যাবে না। ওয়াল জি। অল আকরবিনা। আকরবিনা। জি, তাহলে এটা হরফে কমারি হয়ে গেল। এবারে হরফে মারি। শামসি। হরফে শামসি কাকে বলে? জি। হরফে শামসি, হরফে কমাই তাহলে ছোট্ট জিনিস দুটো বুঝলাম, যে আলিফ এবং লাম থাকছে। যদি জি। লামটা সাকিন থাকে তাহলে হরফে কমারি হবে। এখানে তো হরফ আছে এখানে। হরফ তো যখন লাম হুম। সাকিন হবে অবশ্যই তারপরে হরফে কমারির যে 14টি অক্ষর আছে যে কোনো একটা আসবে। যদি দুটো সব খালি জি। হয় তাহলে যদি এখানে এখানে লাম এবং যদি লাম এবং আলিফ দুটো সব খালি হয়, তাহলে অলরেডি আপনার লাম এবং আলিফের পরে হরফে শামসি 14 অক্ষরের মধ্যে যে কোনো একটা চলে আসবে। সেই এবার আপনার জি। অত আপনার তো মনে নেই যে হরফে কমারি কি কি, হরফে শামসি 14টা অক্ষর কি কি আছে আপনার মনে নেই। কিন্তু তখন আপনি ধরবেন কি করে? তখন আপনার ধরার সবথেকে বড় কায়দা হলো দেখবেন যে আলিফ ও লাম দুটো সব খালি। তখন আপনি অলরেডি বলে জি। দিবেন যে আলিফ ও লাম খালি, না আলিফ ও লাম খালি নয়। তখন আপনি ইজের সঙ্গে অলরেডি করে দিবেন যে আলিফ লামের পরে হরফে শামসি 14টি অক্ষরের মধ্যে কোনো একটি এসছে, বা আপনার যখন যে অক্ষরটি আসবে সেই অক্ষরের নাম ধরে বলবেন যে আলিফ লামের পরে হরফে শামসির সিন এসছে, তাই আলিফ লাম দুটোকে বাদ দিয়ে সিনের সঙ্গে মিলে পড়তে হবে। বুঝতে পারছেন? জি। তাহলে সিম্পল কায়দা, যখন আলিফ লাম দুটো সব খালি হবে শামসি, যখন লামের উপরে সাকিন থাকবে কমারি। ঠিক আছে, আপনি মিউট করে নেন। বশিরউদ্দিন ভাই, আপনি আনমিউট করেন, এটা পড়েন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। কানান নাসু, কানা কা কানান নাসু, নাসু। নাস নান কানান নাসু সিনপেসু। নন, এই যে নন, নাসু না, কা নন, কা তো প্রথমে টান হচ্ছে, তাই এই নুনটা টান হবে না, হবে না? কানান নাসু। জি, এখানে টান কেন হলো? আলিফের ডান দিকে যাবার আছে, আলিফ মাত্রা। জি, তাহলে ওটা আমার টান দিয়ে পড়তে হবে। কানান হ্যাঁ, কানান নাসু। না- জি। জি, বানান করেন। আলিফ আচ্ছা, কাপ আলিফ জবর কা, নুন জবর না, কানা না। এটা হুজুর ওই নুন নুন যে সাথে পড়তে হবে তো? হুম, তাজদিদ না আছে। নুনের পরে তাজদিদ, এই নুনটা কোথায় যাবে? এই নুনের সঙ্গে এখানে হরফে শামসিদ, হ্যাঁ, যার ওটা জন্য তো। এই আলিফ আলাম দুটো জি বাদ যাচ্ছে। নুনটা গিয়ে জি নুনের জি। সঙ্গে মিলছে, নুনের উপর হ্যাঁ তাজদিদ হ্যাঁ। আছে। হুম হুম। নুন 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 জবর না, না নয়, কা নুন নুন জবর না হয়। নুন নুন জবর নন, নন। নুন নুন জবর নান, জি, কানান, নুন আলিফ জবর না, কানান্না, না, হয়নি। সিন পেশ। কানান হ্যাঁ না। হ্যাঁ, না, সরি। কানান্নাসু, সিন পেসু, সিন কানান পেশ, নাসু। এবার ইজরা করেন। কানান্নাসু। আলিফের ডান দিকে যাওয়ার এসছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর নুনের উপরে জাবার এসছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফ লাম, নুনের উপরে, আলিফের না আলিফ ওটা ও এখন বলতে হবে না, এখন নুনের উপর চলে যান ডাইরেক্ট। জি। বা এখানে ওইটা নুনের ওটা বলে উপরে যান, ওটা বলে যান যে আলিফ লামের পরে হরফে শামসির, ওটা বলেন না আলিফ একবার। লামের পরে হরফে খামসি নুন এসছে। তাই আলিফ লাম উভয়কে বাদ হরফে দিয়ে
উভয় নুন এসছে তো আলিফ লাম উভয়কে বাদ দিয়ে হরফে নুনকে শামসির সঙ্গে, পড়তে হবে। না হরফে শামসির সঙ্গে হরুপে শাম নুনটা কি, এটা হরফে শামসি। হরফে শামসির এই জি 15টি অক্ষরের 14টি অক্ষরের মধ্যে নুন আছে, এটা নুন আছে, তাহলে হুম ওটা হচ্ছে হরফে এর মধ্যে যে কোনো একটা এরাই হরফে শামসি হবে সেটা। তাহলে এখানে কি বলতে হবে, জি যে আলিফ লামের পরে ইজরাটা শুনে নেন ভালোভাবে, হরফে শামসির ইজরাটা, আলিফ লামের পরে জি হরফে শামসির নুন এসছে, তাই আলিফ লাম উভয়কে বাদ দিয়ে হরফে শামসির সঙ্গে মিলিয়ে পড়তে হবে, হরফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে। আহ, বা এখানে যদি, আলিফ এখানে লাম যদি হরুপের এখানে যদি সদ আসতো কিংবা ত আসতো, একই ইজরা হতো। আলিফ লামের পরে হরফে শামসির ত এসছে, তাই আলিফ লাম উভয়কে বাদ দিয়ে বা দুজনকে বাদ দিয়ে হরফে শামসির সঙ্গে মিলিয়ে পড়তে হবে, বাস এটুকাই। আলিফ লামের পরে হরুপে শামসি নুন এসছে তাই আলিফ লামকে বাদ দিয়ে হরফে শামসির উভয়কে সঙ্গে, হরুপে শামসাতে মিলিয়ে পড়তে হবে। উভয় বলতে গিয়ে যদি কঠিন মনে হয় তাহলে তাই আলিফ লামকে বাদ দিয়ে ডাইরেক্ট বলে দিবেন। আলিফ লামের পরে হরফে শামসির আহ, নুন এসে, তাই আলিফ লামকে বাদ দিয়ে হরফে শামসির সাথে মিলিয়ে পড়তে হবে। হরফে শামসি কোনটা হচ্ছে, নুন। জি, তাহলে নুন গে নুনের নুন সঙ্গে মিলছে, তাই নুনটা নুনের সঙ্গে মিলিয়ে হুম, পড়ার হচ্ছে এটা, এই জন্য বলা হচ্ছে যে হরফে শামসির সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তারপরে জি বলেন। নুনের ওপরে তাহজিদ আছে, তাহজিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় আর একবার কেবল নিচে একা পড়তে হয়। হুম। আরো আলিফের একবার, ডান দিকে যাবার আর একটা কায়দা আর আছে কি একবার এখানে? আর নুনের ওপরে তাহজিদ আছে, তাহজিদ ওয়ালা ওই নুনের ওপরে তাহজিদ তাহজিদ ওপরে নুনের ওপর তাহজিদ গুণনা করা ওয়াজিব, গুণনার পরিমাণ এক আলিফ পরিমাণ সমান। জি, তারপরে নুন আলিফের ডান দিকে যাবার এসছে আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর সিনের উপরে পেশ এসছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন, যেমন কানান্নাসু। জি, মাশাআল্লাহ। চলেন, আদর ভাই, জি। পড়েন। ইয়াকুলুর রসুলু, বানান। ইয়ার উপর যাওয়ার এসে যাওয়ার ও, ইয়া জাবার ইয়া, ওয়া কফ ওয়াও পেশ কু, ইয়াকু, ইয়াকু। লা, জি জি জি, ইয়া জাবার ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু, সেই সেই ইয়াকু হয়ে যাচ্ছে, ইয়া আলিফ হয়ে যাচ্ছে। ইয়াকু, ইয়াকু বলছেন কেন? ইয়া টান হয়ে যাচ্ছে, যাবার আছে, জি হারাকাত, জি, হারাকাত টান হবে কেন? ডাইরেক্ট বলতে ইয়াকু। ইয়াকু, লাম পে, লাম র পেশ লুর, লাম র পেশ লুর। লাম, লাম র পেশ লুর, লুর, জি। ইয়াকুলুর। ইয়াকুলু, র, র জাবার র, ইয়াকুল, ইয়াকুলুর র, ইয়াকুলুর র, র জাবার র। এখন কায়দা বলবো? জি না, বানান করেন। সিন ওয়াও পেশু, সিন ইয়াকুলুর সু, ওয়াও পেশ সু। শুধু বানান করলে হবে সিন না, সব টান ওয়াও ধরে যেতে হবে। পেশু, ইয়াকুলুর সু, লাম ইয়াকুলুর রসু, বলেন। ইয়াকুলুর রসু, রসু নয়, রসু বলে তো আপনার রজ ইয়ে হয়েছে, বারিক হয়েছে। র এর পাশে জাবার আছে, হারা পুর হবে। ইয়াকুলুর রসু, র, 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 র পুর হলে কি হবে, গোল হবে। ইয়াকুলুর রসুলু। ইয়াকুলুর রসুলু, রসুলু নয়, রসুলু, রসুলু। র জাবার র। রাসূলু, জি, এখানে আপনি যখন বানান করবেন কিভাবে বুঝে নেন। ইয়া জাবার ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু, লাম র পেশ লুর, ইয়াকুলুর। র জাবার র, ইয়াকুলুর র। সিন ওয়াও পেশ সু, ইয়াকুলুর রসু,
লাম পেশ লু, ইয়াকুলুর ইয়াকুলুর রসুলু রসুলু। বুঝে আসছে? ইয়াকুলুর রসুলু। জি। জি জি রসুল, রসুল বলা ছেড়ে দেন এবারে। জি জি হাফেজ। কারণ এর আগে এতদিন জানতেন না, যা বলেছেন বলেছেন রসুল, এখন বলতে হবে কি রসুল। রসুল রসুল ইয়াকুলুর রসুলু। জি, ইজরা করেন এবারে। ইজরা করবো। জি। ইয়ার ইয়ার উপর যাবার আছে, যাবার হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিতে হবে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের ডান দিকে না, হরফে শামসি। এখানে লামের ডান দিকে কিছু আছে, এখানে ডাইরেক্ট লামের উপরে পেশ আসতো, তারপরে তো আলিফ লাম আছে। এলামটা তো, এলামটার উপরে পেশ, তারপরে আলিফ লাম। আসল আলিফ লাম তো এটাই, যেটা কায়দা আলিফ লাম। লামের উপর পেশ, পেশ হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি করতে হবে, টান দিয়ে নিতে হবে। আলিফ লাম, আলিফ আলিফ লামের পরে, লামের আলিফ লামের পরে হরফে শামসি র এসছে, তাই আলিফ লামকে ছেড়ে দিয়ে হরফে শামির সাথে, হরফে শামির সঙ্গে হরফে শামসির সঙ্গে মিলিয়ে মিলিয়ে করতে হবে। পড়তে হবে। জি। পড়তে একে হয় না, হরফে শামসি পড়তে হবে পড়তে বলতে হবে। হবে। জি, পড়তে হবে মানে হাল, পড়তে এখন আপনি হবে। পড়ছেন। পড়তে হয় মানে সে কে পড়বে তার ঠিক নেই, পড়তে বলতে হবে হবে জি। পড়তে হবে। জি। পড়তে হবে। আর ওর উপর তাজদিদ, তাহদিদুল ওর অক্ষর, উপর তাজদিদুল অক্ষর দুবার পড়তে হবে, একবার ডান দিকের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। রয়ের উপর যাবার, পুর হবে। রকে যাবার পুর হবে না, রোয়া পুর হবে। যাবার পুর কোনদিন পুর হবে, হয়? রয়ের উপর যাবার, রয়ের উপর যাবার, রোয়াকে রয়ের পুর করে উপর পড়তে হবে, বাস যাবার, এইটুকাই। রকে রোয়াকে পুর পুর করে করে পড়তে পড়তে হবে। হবে। জি। রকে পুর করে পড়তে হবে। ওয়াও ডান ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপর পেশ হচ্ছে, পেশ হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে নিতে হবে। যেমন যেমন ইয়াকুলুর রসুল। জি। আচ্ছা, আপনাদের আজকে একদম ছোট্ট সবক ছিল, এইটুকাই। হরিপে কুমারী ও শামসি। এখানে সবকটা দেখতে অনেক বড়, কিন্তু বুঝে নিলে একদম একটুখানি। কি বললাম? সবকটা দেখতে অনেক বড়, যেমন যদি আপনি মনে করেন যে এই হরিফে কমারি, যদি এখান থেকে এই অক্ষরগুলো সব মুখস্থ করা যায়, তো সবক অনেক বড় হয়ে যাবে। এবারে এখানে আমি আপনাদের সহজ পদ্ধতি বলে দিলাম। যখন দেখবেন আলিফ লামের মধ্যে, লামের উপরে সাকিন আছে, তখন ডাইরেক্ট বলে দিবেন, তারপরে যে অক্ষরটা থাকবে বলবেন যে আলিফ লামের পরে হরফে কমারির কফ এসছে, কিংবা হরফে কমারি ফা এসছে, কিংবা হরফে কমারি গইন এসছে, যে অক্ষর আসবে বলে দিবেন। তাই আলিফকে বাদ দিয়ে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, একে হরফে কমারি বলে। আর তারপরে দেখেন, যদি আলিফ লাম দুটোই সব খালি হয়, এরকম যেমন খালি আছে, এরকম যদি খালি হয়, তাহলে ডাইরেক্ট বলে দিবেন আলিফ লামের পরে হরফে শামসির সদ কিংবা নুন কিংবা তা এসছে, যেটা থাকবে, যে অক্ষর থাকবেন সেই অক্ষরটা বলবেন ডাইরেক্ট, বলবেন যে একে, তাই আলিফ লাম দুটোকে বাদ দিয়ে, আলিফ ও লাম দুটোকে বাদ দিয়ে হরফে শামসির সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে বুঝে নেওয়ার একদম ছোট্ট টেকনিক কোনটা? হরফে কমারি লামের উপরে সাকিন থাকবে, হরফে শামসির দুটো সব খালি থাকবে, বাস এটুকাই। আচ্ছা, এই সবকটা কি দিয়ে দেবো এর সাথে সাথে? হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও। জি। এবারে আসছে, এটা শেষ সবক। এই সবকটা আপনাদের শেষ সবক। এরপরে যে সবকটা আছে ওটা আপনাদের আর পড়তে হবে না, ওটা কোরআনে গিয়ে পড়বেন। এটা এটা হচ্ছে জি আপনাদের নুরানি কায়দার শেষ সবক আজকের। জি। শেষ সবকটা দিয়ে এবারে বাকি দিনটা রিভাইজ করিয়ে দেবো আমাদের। দেখেন এখানে কি বলা হয়েছে। আচ্ছা, মাদের সবক মাদ নাম্বার মাদ 21, মাদের মাদের বর্ণনা। বর্ণনা। মাদের মাদের বর্ণনা। বর্ণনা। মাদ মানে কি? সর্বপ্রথম এটা বুঝে নেন, মাদ কোনটা, আর মাদ কাকে বলে, আর মাদ কে কিভাবে পড়তে হয়। মাদকে কিভাবে পড়তে হয়, মাদ কাকে বলে, এটা আগে আপনি বুঝে নেন। মাদ হচ্ছে এরকম একটা টান থাকবে যে কোনো অক্ষরের উপরে, এটা হলো আলিফ,
এর উপরে এই যেমন জিমের উপরে আছে দেখেন, এটাই হলো মাদ, এই যে চিহ্নটা, এটাই মাদ। মাদ এটাকে বলা হয়। এটাকে বলে মাদ্দা। মাদ্দা পড়ে এসেছি আমরা, ও মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা পড়ে এসেছি। কিন্তু এখানে আছে মাদ। মাদ কাকে বলে বুঝে নিতে হবে, মাদের চিহ্ন হলো ওটাই, ওটা হলো মাদের চিহ্ন। এবার মাদ পড়ার নিয়ম কিরকম, আমরা মাদ্দা পড়েছিলাম। মাদ্দা কেন পড়েছিলাম, একালিপ টান। কিন্তু মাদ্দার বহু বচন হচ্ছে মাদ, মাদ্দার থেকে বেশি টান দিয়ে পড়তে হবে। মাদ্দাকে আমরা পড়েছিলাম একালিপ টান দিয়ে। কিন্তু এখানে যে, এখানে চার চার প্রকারের, এখানে চার প্রকারের মাদ বলা হয়েছে। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে রাজিম, ও মাদ্দে আরজি ওকফি। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওকফি। এই যে মাদগুলো আছে, এগুলো কিন্তু আর একালিপ টান নয়। এগুলো হচ্ছে কোনোটা 2 থেকে 3 আলিফ, কোনোটা 3 থেকে 5 আলিফ, এরকম টান দিয়ে পড়তে হবে। এবারে কাকে মধ্যে মুত্তাসিল বলে, কাকে মধ্যে মুনফাসিল বলে, কাকে মধ্যে লাজিম বলে, সেগুলো আমি এখানে আপনাদেরকে মানে চিনিয়ে দেবো, এবং খুব সহজ পদ্ধতিতে চিনিয়ে দেবো এবং দেখিয়ে দেবো। একটু শুধু ধ্যান দিয়ে আপনারা শুনবেন, বুঝতে বুঝতে পারবেন। চলেন আমি দ্বিতীয় লিঙ্কে এটা আপনাদের বোঝাচ্ছি।